يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله سبحانه وتعالى في مكان آخر: بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ান একরাম, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্র স্থানে যে রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার মতো শক্তি সামর্থ্য দান করলেন, মনমানসিকতা দান করলেন, সে আল্লাহর প্রশংসা করছি। আমরা সকলে একটু জোরে সোরে প্রথমেই তারই শেখানো বাক্য দিয়ে তার প্রশংসা করছি। সকলে জোরে সোরে পড়ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী, নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় যুবক ভাইরা এবং মুরব্বী বাবাজিরা, আজকের এই পবিত্র জুমার দিনে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুসলিম বিশ্বে অমুসলিমদের চক্রান্ত, তাদের ফাঁদগুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। প্রিয় ভাইরা আমার, আপনারা কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআনুল কারীম নাজিল করলেন, হুদাল লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষদের হেদায়েতের জন্য রব্বুল আলামিন যখন কোরআনুল কারীমটাকে নাজিল করলেন এবং
শিফাউল লিল মুমিনিন। আল্লাহ বলছেন যে এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শিফা। মুমিনরা কোরআন দিয়ে ফু দিবে, তাদের রোগ ভালো হয়ে যাবে। তার মানে এই কোরআনটাকে রব্বুল আলামিন মুমিনদের জন্য শিফা স্বরূপ আল্লাহ নাজিল করলেন। যখন কোরআনুল কারীম মুমিনদের প্রতিটি স্তরে স্তরে, প্রতিটি ধাপে ধাপে মুমিনরা কোরআন দিয়ে সফলতা অর্জন করতেছে, পুরো বিশ্বে মুসলিমরা এগিয়ে যাচ্ছে, এই সময় অমুসলিম ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক রাম বাম এত উন্নতি দেখে আর তারা সহ্য করতে পারতেছে না। এখন তারা মুসলিমদের মধ্যে ঐক্য নষ্ট করার চেষ্টা করতেছে, মুসলিমদের ভিতরে ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছে, আমাদের ইউনিটিকে তারা নষ্ট করে বিভাজন করে দিচ্ছে। তাদের চক্রান্তগুলো আমি ফাঁস করব এবং আপনাদেরকে সতর্ক করব ইনশাআল্লাহ। মুসলিমরা যখন গোটা বিশ্বের মধ্যে তাদের ঈমান আকীদা, তাদের কোরআন এবং হাদিসের পাওয়ার নিয়ে যখন মুসলিমরা বিশ্বের মধ্যে এগিয়ে যাচ্ছে, তাদের ঈমান যখন আরো উজ্জ্বল হচ্ছে, রবের সাথে তাদের সম্পর্ক আরো গভীর হচ্ছে, প্রিয় বন্ধুরা আমার, এই মুহূর্তে অমুসলিম যারা রয়েছে তারা মুসলিমদের এই ঐক্যটাকে নষ্ট করার জন্য অনেকগুলো ফাঁদ তৈরি করে রেখেছে। তারা চেষ্টা করতেছে মুসলিমদের মধ্যে কিভাবে অন্যায়, অবিচার, অনৈতিকতা, বেহেয়াপনা ঢুকিয়ে দেওয়া যায়। কারণ মুসলিমদের ভিতরে বেহেয়াপনা, অনৈতিকতা ঢুকিয়ে দিতে পারলে এদের ঈমান থেকে এরা দূরে সরে যাবে। এদের কোরআন পড়ে এরা পানিতে ফু দেবে, কিন্তু ফু আর কাজ করবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের কোরআন থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য, আমাদের ঈমান থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য ওরা কিন্তু, ইহুদি খ্রিস্টানরা কিন্তু তাদের চক্রান্ত বহাল রেখেছে। তারা সব সময় বিচক্ষণ, কিভাবে একজন মুমিনকে পথভ্রষ্ট করা যায়, অশ্লীলতার দিকে তাকে লেলিয়ে দেওয়া যায়, এই চিন্তা চেতনা তারা মাথায় লালন করছে। প্রিয় ভাইরা আমার, এজন্যই তারা আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে সুদি, লেনদেন ইত্যাদি আরও বিভিন্ন ধরনের তারা অবৈধ যে ব্যবসা, হারাম ব্যবসা, সেগুলো প্রমোট করতেছে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা অর্ডার দিয়ে দিলাম, তোমাদেরকে একটা সতর্কবাণী দিয়ে দিলাম, কোরআনে একটা বিধান আমি আল্লাহ নাজিল করে দিলাম। সেই বিধানটা হচ্ছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন। পৃথিবীতে তোমরা বেঁচে থাকার জন্য, তোমাদের উপার্জন করার জন্য তোমরা ব্যবসার মতো এই পদ্ধতিটাকে তোমরা গ্রহণ করো। এজন্যই আল্লাহ বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করে দিলাম। ওয়া হারামার রিবা, আল্লাহ বলেন ব্যবসা করো, ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করো, অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের হাতকে শক্তিশালী করো। খবরদার, খবরদার, তোমরা সুদের কাছে খবরদার যেও না। ওয়া হারামার রিবা, আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে যেমনিভাবে হালাল করে দিয়েছি, এই ব্যবসার মধ্যে আমি আল্লাহ বরকত রেখেছি। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, সব ব্যবসায়ী, সত্যবাদী যারা ব্যবসায়ী, যারা কখনো মানুষকে ধোঁকা দেয় না, যারা ওজনে কম দেয় না, যারা সত্য কথা বলে, দোকানে বসলেই সঠিক কথা বলে, ইনসাফ অনুযায়ী মানুষকে মেপে মেপে দেয়, বিশ্বনবী বললেন এই রকম যারা সত্যবাদী সিদ্দিক ব্যবসায়ী, তারা কিয়ামতের দিন, আমি নবী বলতেছি, তারা আমি নবী আমার সাথে আমার কাতারে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন সৎ ব্যবসায়ী, একজন সৎ ব্যবসায়ীর কত দাম। বিশ্বনবী বলছেন যে একজন সৎ ব্যবসায়ী সত্যমত কথা বলে, ব্যবসায় কাউকে ধোঁকা দেয় না, ওই ব্যক্তিটা কিয়ামতের দিন আমি নবী, সিদ্দিক, শুহাদা এদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ।
কত বড়। কিন্তু আপনি দেখেন দুনিয়ার কিছু লোভ না সামলানোর কারণে লোভে পড়ে আমরা আমাদের ব্যবসায় কত মানুষকে ধোঁকা দেই, কত মিথ্যা কথা বলি, ফলে আমাদের ঈমানটাকে নিজেই হত্যা করে ফেলি, ঈমানটাকে নষ্ট করে ফেলি। প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ এমনি বলেন নাই, দুইটা দিক বর্ণনা করেছেন। ফারিকুম ফিল জান্নাহ, একটা দিকের লোক হলে আপনি জান্নাতি, ও ফারিকুম ফিন নার, আর জান্নাতি লোকের বিপরীতে আপনি অন্য কোনো কার্যক্রম বাস্তবায়ন করবেন, ফিন্নার, আপনি জাহান্নামে যাবেন। প্রিয় ভাইরা আমার, অমুসলিমরা যখন রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, অমুসলিম ইহুদি খ্রিস্টানরা আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য, আমাদের কোরআন থেকে আমাদেরকে দূরে রাখার জন্য তারা সুদী ব্যাংকিং সিস্টেম চালু করেছে, সমাজের মধ্যে সুদী ব্যবসা চালু করে দিয়েছে। সুদকে এমনভাবে উপস্থাপন করেছে, ফলে সমাজের মানুষেরা সুদকে হালাল মনে করছে। সুদকে মানুষ হালাল মনে করছে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদী লেনদেনের সাথে জড়িত, সর্বনিম্ন এর পাপটা হচ্ছে নিজের মায়ের সাথে নিজে ব্যভিচার করে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাখ্যাটা এই হাদিসের মধ্যে এভাবে উপস্থাপন করলেন যে যে ব্যক্তি সুদ খায় তার বড় পাপ, তার কি যে অবস্থা হবে সেটা তো পরের কথা, তার সর্বনিম্ন যেই শাস্তিটা সেটা হচ্ছে যে সে নিজের মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়, এই পাপের শাস্তি কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাকে ভোগ করতে হবে। এটা সর্বনিম্ন। এর চাইতে বড় কি পাপের শাস্তি কিয়ামতের দিন আপনাকে গ্রহণ করতে হবে, সেটা আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে। প্রিয় ভাইরা আমার, তাহলে অমুসলিমদের যে কার্যকলাপগুলো রয়েছে, তারা মুসলিমদের ঈমানকে নষ্ট করার জন্য যেই কাজগুলো বাস্তবায়ন করে, তার মধ্যে অনেকগুলো রয়েছে। এক নাম্বার যে পয়েন্টটা আমি নিয়ে আসব সেটা হচ্ছে তারা মুসলিমদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করতেছে।